হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন একটি 40 ওয়াট সোলার প্যানেল। এই প্যানেলটা দিয়ে দেখেন আমি কি করতেছি। এই মুহূর্তে পাম্প চালাবো। এই দুইটা ক্লিপ, এটা হলো বোতল পাম্প, এই যে আমাদের পাম্প, এটা হলো ওয়াটার পাম্প। আপনার ডাম থেকে তেল উত্তোলন, অ্যাকুরিয়ামের পানি সেচ। এটার সাথে একটি সুইচ পাবেন অন অফ করার জন্য। আপনাদেরকে পাম্পটা চালিয়ে দেখাই, পাম্পের কত স্পিড দেখেন, কত দূরে যেয়ে পানি করতেছে। এটার ভিতরে মোটর দেওয়া আছে, এরকম একটি মোটর। পানি নিচে রেখে দিছি। এখানে আমার সোলার প্যানেল 40 ওয়াট মনো প্যানেল জেনেটিক। দেখাই দিলাম আপনাদেরকে। আর এটার সাথে একটি আপনার সাপি পাম্প এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটার ডিটেলস সব দেওয়া আছে জায়গায়, আপনারা দেখে নেন। এটা আপনাদেরকে চালিয়ে দেখাই। বোতল পাম্পের দেখেন ক্লিপ সিস্টেম। আমাদের সাপি পাম্পটা এই দেখেন, সাপি পাম্পের মানে কোনো ক্লিপ মিলিপ নাই, মানে তার সংযোগ দিয়ে লাগানো লাগবো। দর্শক দেখেন, লাগিয়ে ফেলেছি তার। দেখেন অনেক বাতাস বের হচ্ছে, মানে তেল, এগুলা সাদা, এগুলা তেল, মানে শব্দগুলো তার জন্য, ভাইব্রেশনগুলো তার জন্য আপনার তেল দিছি। তারটা লাগানো হয় নাই ভালো মতো, মানে আমার ক্যামেরাম্যান নাই, তার জন্য ভিডিও মানে নিজে একা একা সব করা লাগে, তার জন্য ভিডিও ভালো হয় না। এই দেখেন কি স্পিড, এটা বোতল পাম্পের চাইয়া বেশি স্পিড, মানে পানি ওঠে কম তো স্পিড ভালো। দেখেন কি স্পিড, ধরে রাখা যায় না। বড় প্যানেল ব্যবহার করলে মানে এই পাম্প প্রচুর ভিড় হয়, এটা একটু মেন সমস্যা। এটা এই দেখেন কি শব্দ করতেছি, তেল শুকিয়ে গেছে তার জন্য শব্দ করে ঘের ঘের। এগুলা না কেনার জন্যই দেখেন কিবা শব্দ, মানে এগুলা না কেনার জন্য আপনাদেরকে ভিডিওটা দেওয়া। মানে আপনারা মানে এই পাম্পটা না কিনেন, এই পাম্পটা কিনতে পারেন। মানে আপনার অ্যাকুরিয়ামের পানি সেচের জন্য, ড্রাম থেকে তেল উত্তোলনের জন্য 12 ভোল্ট এটা নিতে পারেন। এটা ভালোই পানি ওঠে, এটা মানে সহজে নষ্ট হয় না। কিন্তু এটা নষ্ট হবে না, মানে এটা পানি নিচে রেখে দিলে, মানে এটা উপরে চালাইলে শব্দ করে, মানে পানি ছাড়া চালান যাবো না। এটাও ভালো, পানি ছাড়া চালান যাবো না, এইটা হলো মেন। আর ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।